আমার গত জুমার আলোচনায় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছিলাম মানব জীবনে সুন্নাহ প্রতিপালনের গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব। এই বিষয়ে আমরা আলোকপাত করছিলাম। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় মানব জীবনে বিদআতের কুপ্রভাব। বিদআত সুন্নাতের বিপরীত বিষয়, তাওহীদের বিপরীত বিষয় শিরক। তাওহীদের মাধ্যমে মানুষ জান্নাতের অধিকারী হয়, আর শিরকের মাধ্যমে মানুষ জান্নাতকে হারিয়ে ফেলে। জান্নাত নিজের উপরে চিরদিনের জন্য হারাম হয়ে যায় শিরক করার মাধ্যমে। অনুরূপভাবে সুন্নাহ প্রতিপালনের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতের দিকে এগিয়ে যায়, আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তার জান্নাতের পথ সহজ হয়। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের নাম করে তথা বিদআত আমল করলে একজন মানুষের জীবনে কি কুপ্রভাব পড়তে পারে। সুন্নাহ রাসূলের জীবনাদর্শন অনুসরণ, আর বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যে ইবাদতটা তিনি করেননি, সেইটাকে ভালো মনে করে রাসূলের নাম দিয়ে সমাজে প্রচলন করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, এটার নাম হচ্ছে বিদআত। আপনাকে যদি আমি বিদআতের পরিচয় দেই, বিদআত মানে হচ্ছে নতুন সৃষ্ট কিছু, যা নমুনাহীনভাবে সৃষ্টি হয়েছে, যা এর আগে ছিল না। এমন কিছু যা ইতিপূর্বে ছিল না, এরকম একটি জিনিস আবিষ্কার করা বা তৈরি করার নাম হচ্ছে শাব্দিক অর্থে বিদআত বা নতুন কিছু। তাহলে এই সংজ্ঞায় বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না, আমাদের যুগে এসে পাওয়া গেছে বা আমরা আবিষ্কার করেছি, তৈরি করেছি, তাই হচ্ছে বিদআত। তাহলে অনেক মানুষ বলে বসবে বা বলে যে রাসূলের যুগে তো আমরাও ছিলাম না। প্রথম কথা, রাসূলের যুগে তো এই যে গাড়ি ঘোড়া, মোটরসাইকেল, আপনার কার, বাস, ফ্যান, লাইটিং, মাইক বা যা কিছু, এগুলো কিছুই ছিল না। তাহলে এগুলোও তো বিদআত। মানে আমরা যখন বিদআতের বিবরণ পেশ করি, বিদআতের বিবরণ পেশ করার পরে যখন আমরা স্পষ্ট করি যে এই জিনিসগুলো বিদআত, আর ওই জিনিসগুলো যদি আপনার ভিতরে বা আপনার ভাইয়ের ভিতরে থেকে থাকে, তাহলে আপনার পক্ষ থেকে বা আপনার ভাইয়ের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। তার মনের ভিতরে এই চিন্তার উদয় হয় যে যদি রাসূলের যুগে যেইটা ছিল না সেইটা বিদআত হয়, তাহলে তো এগুলোও বিদআত। এইটা পাল্টা প্রতিক্রিয়া আসে। কেন? আপনার অন্তর সবসময় আপনাকে পাপ কাজের প্রতি আদেশ করে। তো আপনি যেটা করেন, একটা জিনিস সচরাচর করে আসছেন, কিন্তু যখন কেউ ওইটাকে বাধা দিচ্ছে, যখন কেউ ওটাকে নিষেধ করছে, তখন আপনার অন্তর আর এই নিষেধাজ্ঞা মানতে পারছে না। তখন সে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করছে যে রাসূলের যুগে না থাকার কারণে যদি এগুলো বিদআত হয়ে যায়, তাহলে এই যে লাইটিং, এই যে ফ্যান, এই যে গাড়ি ঘোড়া, উড়োজাহাজ, এই যে বিভিন্ন মাধ্যম, আপনার মোবাইল বা যা আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করি, এগুলোও তো রাসূলের যুগে ছিল না, অতএব এগুলোও বিদআত। সম্মানিত উপস্থিতি, আপনাকে আগে বিদআতের সংজ্ঞাটা বুঝতে হবে। যদি বিদআতের সংজ্ঞা বুঝতে পারেন, তাহলে আপনার মনের ভিতরে আর কোনো সংশয়, দ্বিধা বা পাল্টা প্রতিক্রিয়া বা এই যে মনোভাবনা, এগুলো আর উদয় হবে না। আপনাকে বিদআতের সংজ্ঞা বুঝতে হবে। বিদআত শব্দের অর্থ নতুন কিছু, নতুন কোনো কিছু আবিষ্কার করা বা সৃষ্টি করা, নতুন কোনো কিছুর উদ্ভাবন করা। শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় এমন নেকির কাজ, এমন আমল বা ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি। শ্রেষ্ঠ তিন যুগে যে ইবাদতের কোনো অস্তিত্ব ছিল না,
শ্রেষ্ঠ 3 যুগে যা নেকির কাজ হিসেবে পরিচিত ছিল না, শ্রেষ্ঠ 3 যুগে যা ইবাদত মনে করে কেউ করেননি, এমন কোনো জিনিস যদি এখন কেউ এসে করে, ইবাদতের নাম দিয়ে চালিয়ে দেয়, নেকির কাজ মনে করে ভালো কাজ ইবাদতের দোহাই দিয়ে চালু করে, তাহলে তা হবে বিদআত। মানে কাজটা হতে হবে নেকির উদ্দেশ্যে, ইবাদত মনে করে। যেই কাজটি ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে মানুষ করে, কিন্তু ওই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনোদিন করেননি, খোলাফায়ে রাশেদার যুগে কেউ করেনি, অথচ আমাদের যুগে এসে তা দেখা যাচ্ছে যে এমন একটি ইবাদত আমরা উদ্ভাবন করেছি বা আমাদের সামনে দেখা যাচ্ছে মানুষ করছে, বাস্তবায়ন করছে, অথচ রাসূলের যুগে ছিল না। তাহলে এই ইবাদতকে, নেকির কাজকে তখন বিদআত বলা হয়ে থাকে। সংক্ষিপ্ত কথাই মনে রাখবেন, এমন নেকির কোনো কাজ যা আমরা করছি কিন্তু রাসূলের সুন্নাহ থেকে প্রমাণিত নয়, রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করেননি, খোলাফায়ে রাশেদার কেউ করেনি, তাহলে ওই কাজ আজকে আপনি আমি সারা পৃথিবীর মানুষ যদি করে থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষই বিদআতে লিপ্ত থাকবে। এই কথাই চূড়ান্ত, এটাই বাস্তব। সম্মানিত উপস্থিতি, নেকির কোনো কাজ বা ইবাদতের নামে কোনো কাজ নতুনভাবে প্রচলন করা যা রাসূলের যুগে ছিল না, এটা হচ্ছে বিদআত। আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনি আবার বলে ফেলবেন, আজকের খুতবার পরেই আপনি যাই বলবেন হুজুরদের খালি আলাদা পেঁচাল, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল, রাসূলের যুগে ছিল না, এখন থাকলে বিদআত। তাহলে এই জিনিসগুলো তো রাসূলের যুগে ছিল না, আমি নিজেই তো রাসূলের যুগে ছিলাম না, তাহলে তা আমিই তো বিদআত। এইটা আপনি উল্টা পেঁচাল পারবেন যদি আপনি কথা বুঝতে না পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হচ্ছে সংক্ষিপ্ত বিদআতের পরিচয়। এইটা হচ্ছে বিদআত, যে নেকির উদ্দেশ্যে কোনো কাজ করা যা রাসূলের যুগে ছিল না, বাস। যদি মানুষ বিদআতে লিপ্ত হয়, যদি মানুষ বাস্তব জীবনে বিদআত করে, তাহলে বিদআত মানুষের জীবনে কি ক্ষতি করতে পারে, কি কুপ্রভাব মুসলিম জীবনে বিদআতের রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলে রাখি পয়েন্ট আকারে, বিদআত যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার প্রথম ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলা তার আগামী জীবনের কোনো ইবাদত কবুল করবেন না। আপনি যা কিছুই করেন না কেন, আপনি আগামী জীবনে সিয়াম পালন করেন, সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, হজ করবেন ভাবছেন সামনে বছরে, বা হজের রেজিস্ট্রি করেছেন, টাকা পয়সা জমা দিয়েছেন, আপনি যদি বিদআতে লিপ্ত হয়ে থাকেন, তাহলে ওই বিদআত থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগাম জীবনের ইবাদত কবুল করবেন না বলে ঘোষণা দিয়েছেন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে। তাহলে মানুষ বিদআতে লিপ্ত হলে মানুষের আমলগুলোকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না, নষ্ট করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের এক জায়গায় বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান, হে নবী আমি কি আপনাকে এমন কিছু মানুষদের সম্পর্কে বলে দিব না যারা আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের আমলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান, যারা আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। খুসরান নয়, খুসরান মানে ক্ষতিগ্রস্ত, আর আকসারিন মানে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। একজন ব্যক্তি সুদ খেতে পারে, একজন ব্যক্তি জেনা করে, একজন ব্যক্তি সুদ খায়, একজন ব্যক্তি মানুষ হত্যা করে, একজন ব্যক্তি গীবতে লিপ্ত থাকে, মানে একজন ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে, এগুলো অপরাধ, এগুলো করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিল আকসারিনা আমালান, আমি কি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, আমলের ব্যাপারে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ সম্পর্কে আপনাকে জানাবো না? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
দুনিয়ার জীবনে যাদের কর্মকাণ্ডগুলো, যাদের চেষ্টা প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, পণ্ড হয়েছে, দুনিয়ার জীবনে যারা সফল হওয়ার জন্য চেষ্টা করেছে, বা দুনিয়ার জীবনে যারা আপনার হচ্ছে কাজের দিক থেকে যারা তাদের কাজগুলোকে নষ্ট করেছে, যাদের কাজগুলো পণ্ড হয়েছে, ধ্বংস হয়ে গেছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ওই সব লোক যাদের কৃতকর্মগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু তারা মনে করে যে আমরা ভালো কাজ করছি। ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা কোনো কাজ করার পরে মনে করছে যে আমরা ভালো কাজ করছি, অথচ আল্লাহ তাআলা বলছেন তাদের কৃতকর্ম, তাদের কর্মকাণ্ড, তাদের কাজগুলো নষ্ট করে ফেলেছে, নষ্ট হয়ে গিয়েছে। আর ভালো কাজ মনে করে করার পরেও যেহেতু তারা মনে করছে আমরা ভালো কাজ করছি, অথচ আল্লাহ তাআলা ওই কাজগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আর এইভাবেই তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে আমলের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা মনে করছে আমরা ভালো কাজ করছি, অথচ আল্লাহ তাআলা তাদের কাজগুলোর ধ্বংসের ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদের কাজগুলো পণ্ড হয়ে যাওয়ার ঘোষণা করছেন, তাদের কাজগুলো নষ্ট হয়ে যাওয়ার ঘোষণা করছেন, অথচ তারা মনে করছে যে না আমরা ভালো কাজ করছি, এরা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কেন? যে ব্যক্তি জেনা করে, যে ব্যক্তি সুদ খায়, সে এইটাকে অপরাধ মনে করে। যে ব্যক্তি মানুষকে ঠকায়, সেটাকে অপরাধ মনে করে। একটা পর্যায়ে মানুষ অপরাধ করতে 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 তার অন্তরটা এক সময় ব্যথিত হয়ে যায়, তার অন্তরটা এক সময় বুঝতে পারে আমি খুব বড় পাপ করে ফেলেছি, আমি আল্লাহর অবাধ্যতায় নিজেকে সারা জীবন ব্যস্ত রেখেছি, অতএব এই পথটা আমার ভুল ছিল, আজকে আমি বুঝতে পারছি। তখন ওই অন্তরটা ব্যথিত হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে এসে যদি আল্লাহকে বলে যে আল্লাহ, আমি ইতিপূর্বে যেই পথে ছিলাম আমি ভুল পথে ছিলাম, আমি আপনার নিকটে ফিরে যেতে চাই বা ফিরতে চাই। একজন দুষ্ট অন্তরের মানুষের অন্তর কখনো কখনো অন্তরে এইরকম আপনার অনুশোচনা উদয় হয়। কেন? সে পাপ করেছিল, তাই সে বাস্তব জানে যে আমি পাপী, আমি পাপিষ্ঠ, আমি পাপ করেছি, তখন তার ফিরে আসার একটা সুযোগ আছে। কিন্তু যেই মানুষগুলো বিদআতে লিপ্ত হয়, যেই মানুষগুলো কোনো ইবাদতকে ভালো মনে করে তাদের এই সুযোগ থাকে না। একজন অপরাধী যত সহজে ফিরে আসতে পারে, অপরাধকে যত সহজে শনাক্ত করে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতে পারে, বিদআতকারী ব্যক্তি, একজন বিদআতি ব্যক্তি তত সহজে তার অপরাধকে, বিদআতকে শনাক্ত করতে পারে না। আর যেহেতু সে এই কাজকে ভালো মনে করে, সেহেতু সে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করে না। এই জন্য সে যেহেতু ভালো কাজ মনে করে আল্লাহর নিকটে কোনো সময় ক্ষমা চায়নি, তাই আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তিগুলো আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বিলাকসারিনা আমালান, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কেননা যে ব্যক্তি মনে করে যে আমি ভালো কাজ করছি, ও কি ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে? সে কি ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করবে না। কেননা তার দৃষ্টিতে, তার চিন্তাধারায় সে ভালো কাজ করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিদআত যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার ইবাদতগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন, তার ইবাদতগুলোকে গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন, মান আহদাথা ফিহা হাদাথান, যে ব্যক্তি, এই যে আমি যেই দিন দিয়ে গেলাম, বা আমার মসজিদ মদিনাতুল মুনাওয়ারা, এইখানে যদি কোনো ব্যক্তি বিদআতে লিপ্ত হয়, এমন কাজ করে যা আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, আওয়া মুহদিসান, অথবা যদি কোনো বিদআতিকে আশ্রয় দেয় মসজিদে, যদি কোনো ব্যক্তি মসজিদে বিদআতে লিপ্ত হয়, বিদআতি কর্মকাণ্ডে, অথবা কোনো ব্যক্তি বিদআতি কোনো ব্যক্তিকে মসজিদে আশ্রয় প্রদান করে, তাহলে ফাআলাইহি লানাতুল্লাহি
ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হবে, ওই ব্যক্তির উপরে ফেরেশতাদের অভিশাপ বর্ষিত হবে, ওই ব্যক্তির উপরে পৃথিবীর সব মানুষের বদদোয়া অভিশাপ বর্ষিত হবে। কার পরিণতি বর্ণনা করা হচ্ছে? একজন বিদআতির পরিণতি বর্ণনা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যদি কোনো ব্যক্তি বিদআত করে অথবা কোনো বিদআতিকে কোনো জায়গায় আশ্রয় প্রদান করে, মসজিদে বা কোনো জায়গায়, তাহলে যে ব্যক্তি বিদআত করবে তার উপরেও আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা পৃথিবীর মানুষের অভিশাপ। যে ব্যক্তি বিদআত করে না কিন্তু বিদআতিকে আশ্রয় দেয়, ওই ব্যক্তির উপরেও একইভাবে অভিশাপ আল্লাহ তাআলার, ফেরেশতা মণ্ডলের এবং সাধারণ মানুষের, সারা পৃথিবীর মানুষের অভিশাপ ওই ব্যক্তিদের উপরে আপনার হচ্ছে পড়ে থাকে, অভিশপ্ত হয়ে যায়। লা ইউকবালু মিনহু সারফু ওয়ালা আদল। সাথে সাথে আল্লাহ তাআলা এই বিদআতকারী ব্যক্তির বা বিদআতিকে আশ্রয় দানকারী ব্যক্তির কোনো ফরজ এবং নফল ইবাদত কবুল করেন না। ফরজ ইবাদতও কবুল করবেন না, নফল ইবাদতও কবুল করবেন না। আপনি ফরজ সালাত আদায় করেন আর তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি ফরজ সিয়াম পালন করেন আর আইয়ামে বীজের বা প্রত্যেক সপ্তাহে সোম বৃহস্পতিবারের সিয়াম পালন করেন, এগুলো সিয়াম আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে না, সালাত তাহাজ্জুদ আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে না যদি আপনি বিদআতকারী নিজে হন অথবা কোনো বিদআতিকে আশ্রয় প্রদান করেন। বিদআতের কুপ্রভাব একজন মানুষের জীবনে, সম্মানিত উপস্থিতি, বিদআত করলে আল্লাহ তাআলা মানুষের জীবনের যাবতীয় ইবাদতগুলোকে নষ্ট করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যদি কেউ এমন কোনো আমল করে যে আমলের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা প্রদান করিনি, তাহলে তার ওই আমল পরিত্যাজ্য, বাতিল বলে গণ্য হবে, ওই আমল গৃহীত হবে না। যে আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, যে আমল আমি করতে আদেশ করিনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি, এখন যদি কেউ এসে এই রকম আমল করে, তা দেখতে যতই ভালো হোক না কেন, যতই সুন্দর দেখাক না কেন, যতই মহব্বত নিয়ে মানুষ সম্পাদন করুক না কেন, সেইটা পরিত্যাজ্য, ফাহুয়া বাতিল, ফাহুয়া বাতিল, ফাহুয়া বাতিল, সেইটা পরিত্যাজ্য, সেইটা পরিত্যাজ্য, সেইটা বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে কেউ এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে আমার নির্দেশনা নাই, যে আমলের ব্যাপারে আমার থেকে প্রমাণিত নয়, তাহলে ওই আমল বাতিল, পরিত্যাজ্য, রদ, ফিরে যাবে, ওই আমল গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ একটা ইবাদতকে, একটা আমলকে যত ভালো মনে করেই করুক না কেন, যদি তা রাসূলের যুগে না থাকে তাহলে তা কখনোই গৃহীত হবে না। তা তো গৃহীত হবে না, সাথে সাথে আনুষঙ্গিক আপনার জীবনে আরো যে ইবাদতগুলো রয়েছে ওগুলোকেও সে খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। মান আহদাথা ফিহা হাদাথান আও আওয়া মুহদিথান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বিদআত করে অথবা কোনো বিদআতিকে আশ্রয় প্রদান করে, তাহলে তার উপরে আল্লাহ তাআলার লানত, তার উপরে ফেরেশতা মণ্ডলীর লানত, সারা পৃথিবীর মানুষের অভিশাপ, আর তার পক্ষ থেকে কোনো ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, বিদআতের বিষয়ে আপনাকে আমাকে সাবধান, সতর্ক হতে হবে, নইলে আপনার আমার অজান্তেই আপনার আমার জীবনে কষ্ট করা ইবাদতগুলো নষ্ট হয়ে যেতে পারে। একজন ব্যক্তি ফজরের সময় উঠতে পারে না, ফজরের সময় ঘুম থেকে উঠে জামাতের সাথে সালাত আদায় করা যে কত কষ্টকর, এইটা বেনামাজি ব্যক্তি বুঝতে পারে না। এই যে প্রখর তাপের দিনে, রৌদ্রের দিনে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য সিয়াম পালন করা যে কত কষ্টকর, এইটা একজন বেরোজাদার ব্যক্তি জানে না।
নিয়মিত ধৈর্য ধারণ করে কোরআন তিলাওয়াত করা, 3 আয়াত হলেও 5 আয়াত হলেও নিয়মিত তিলাওয়াত করা কত যে কষ্টকর কাজ এবং কত যে একটা টেনশনের কাজ, শিডিউল মিলানো, তা যে ব্যক্তি নিয়মিত কোরআন তিলাওয়াত করে না ওই ব্যক্তি বুঝতে পারবে না। নিয়ম মাফিক আল্লাহ তাআলার ইবাদত করা, দান সাদাকা করা, নিজের উপার্জিত অর্থ থেকে একজন মানুষ আমার নিকটে সাহায্য প্রার্থনা করলো আর তাকে দিয়ে দিলাম, এইটা যে কত কষ্টকর, যে দান করে না সেইটা বুঝতে পারবে না। হাড় ভাঙা পরিশ্রম করে আমি কয়েক টাকা উপার্জন করলাম, পথে ঘাটে আমার একজন দুস্থ অসহায় মিসকিনের সাথে দেখা হলো, সেখান থেকে আমাকে কিছু দান করতে হবে, এইটার ব্যথা ওই ব্যক্তি বুঝতে পারে যে ব্যক্তি হাড় ভাঙা পরিশ্রমের পরে কোনো ফকির মিসকিনকে কিছু দান করে। সম্মানিত উপস্থিতি, এই যে কষ্ট, ইবাদত সহজ জিনিস নয়। কষ্ট করে ইবাদত সম্পাদন করার পরেও যদি এই ইবাদতগুলো না টিকে, ইবাদতগুলো আপনার আমার অজান্তেই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি আমার চিন্তাধারায়, আমি আমার বাস্তব জীবনে অসংখ্য ইবাদত করেছি, আমি মনে মনে আনন্দিত যে আমার আমলের খাতাটা অনেক সুন্দর দেখাবে, আমার আমলের খাতাটা ভালো ভালো নেক আমলে সুসজ্জিত থাকবে। আমার আমলের খাতা যখন দেখানো হবে তখন আমি আনন্দিত থাকব। কিন্তু আমলের খাতা দেখছি যে শূন্য অবস্থায়, যা আমার অনেক আশা ছিল যে আমি আল্লাহ তাআলার প্রতিদানে ধন্য হব, কিন্তু দেখছি আমার আমলের খাতা সাদা হয়ে পড়ে আছে। তখন আপনার অবস্থাটা কি হয়ে যেতে পারে যা আপনি টের পাবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার অজান্তেই যদি আপনার আমলের খাতা থেকে আপনার ভালো ভালো আমলের নেকিগুলোকে কেটে নেওয়া হয়, আপনার ভালো ভালো আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে একে তো কষ্ট করে আপনি ইবাদত সম্পাদন করেছেন, দুইত আপনি এই আমলটা বা এই পরিণতিটা দেখার পরে আপনার অন্তরটা কতটা ব্যথিত হতে পারে তা আপনি অনুভব করতে পারবেন না। এই জন্য আমাদের বাস্তব জীবনে সুন্নাহ প্রতিপালনের সাথে সাথে বিদআত সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের অজান্তেই আমাদের আমলগুলো নষ্ট হয়ে না যায়। কেন বিদআত করলে আমল নষ্ট হবে? যা আপনাকে আমি আল্লাহ তাআলার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে, একাধিক কথা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সাথে সাথে কোনো বিদআতকারী ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে বিপদগ্রস্ত হয়ে যাবে, কিয়ামতের মাঠে আপনার অপরাধী, নিরপরাধ মুমিন বা বেঈমান একটা পর্যায়ে প্রত্যেকেই পেরেশানিতে পড়ে যাবে, প্রত্যেকেই বিপদগ্রস্ত হবে, প্রত্যেকেই একটা বিপদ অনুভব করবে। বিপদ অনুভব করার পরে তারা সকলেই মিলে একত্রিত হয়ে পরামর্শ করবে, এই যে বিপদ, এই বিপদ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তখন কেউ কেউ পরামর্শ দেবেন, চলেন আল্লাহর নবীদের কাছে যাই। তখন তারা সংঘবদ্ধভাবে আদম আলাইহিস সালামের নিকটে যাবে যে আপনি আল্লাহর নিকটে একটু সুপারিশ করেন, যাতে করে আল্লাহ আমাদের এই কষ্ট থেকে একটু রেহাই দেন, মুক্তি প্রদান করেন। আদম আলাইহিস সালাম কিছু করতে পারবেন না। তিনি বলবেন, তোমরা চলে যাও পৃথিবীর প্রথম নবী এবং রাসূল নূহ আলাইহিস সালামের নিকটে। বিস্তর অনেক দীর্ঘ কাহিনী, কোনো একদিন সময় পেলে এইটা আমরা আলোকপাত করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনাকে যেটা বুঝাচ্ছিলাম, যেটা বলতে চাচ্ছিলাম, কিয়ামতের মাঠে যখন মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে, একজন আরেকজনের সাহায্যের প্রয়োজন বোধ মনে করবে, তখন কিয়ামতের মাঠে একজন মানুষের পক্ষে আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করতে পারবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমাদের নবী, এটা আমাদের গর্ব। পৃথিবীর কোন নবী আল্লাহ তাআলার নিকটে কথা বলার সাহস পাবেন না, পৃথিবীর কোন নবী আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করার সাহস দেখাবেন না। একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নিকটে তিনি সিজদায় পড়ে যাবেন, মানুষের নিকটে মানুষের জন্য সুপারিশ করার জন্য সিজদায় পড়ার পরে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ বলবেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান, আপনি বলেন, কি বলবেন তা শোনা হবে, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে গ্রহণ করা হবে। বলেন আপনি কি বলতে চাচ্ছেন। সিজদা থেকে মাথা উঠান, আপনি চান কি চান, দেওয়া হবে। আপনি সুপারিশ করেন, কার জন্য সুপারিশ করবেন
সুপারিশকে গ্রহণ করা হবে। এমতো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু এই সুপারিশ থেকে ওই দুর্ভাগারা বঞ্চিত হয়ে যাবে যারা পৃথিবীতে বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যারা পৃথিবীতে বিদআত করেছে। এদের সৌভাগ্যে, এদের ভাগ্যে রাসূলের এই শাফাআত মিলবে না। তাহলে কত ভয়াবহ এবং কঠিন অবস্থা হয়ে যেতে পারে। একে তো আপনি বিপদগ্রস্ত, কারোর সুপারিশ আপনার প্রয়োজন। দুইয়ে তো আপনি রাসূলের সুপারিশ প্রাপ্ত হতে পারছেন না, রাসূলের সুপারিশ গ্রহণের সৌভাগ্য আপনার হচ্ছে না। কেননা পৃথিবীতে আপনি বা যেই মানুষটি বিদআতে লিপ্ত হয়েছিল ওই ব্যক্তির পক্ষে রাসূলের সুপারিশ জুটবে না। সহিহ বুখারীর একাধিক হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের নিকটে সর্বপ্রথম আমি উপস্থিত হব। হাউজে কাউসার মানে সুমিষ্ট পানির একটা নহর, নদী বা একটা হাউজ। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, যা পৃথিবীর কোনো নবীকে দান করিনি, পৃথিবীর কোনো রাসূলকে দান করিনি। যেই নবীকে সুপারিশের সুযোগ প্রদান করা হবে, যেই নবীর সুপারিশকে গ্রহণ করা হবে, যেই নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে, ওই নবীর সৌভাগ্যবান উম্মত আমরা। অথচ আমাদের বাস্তব জীবনে রাসূলের সুন্নাহ, রাসূলের অনুসরণকে আমরা 5 পয়সা দাম দেই না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হাউজে কাউসারের নিকটে সবার প্রথমে উপস্থিত হব। এরপরে যে ব্যক্তি আমার নিকটে উপস্থিত হবে তথা হাউজে কাউসারের নিকটে যাবে, আমি তাকেই হাউজে কাউসার থেকে পানি পান করাবো। যদি এই পানি একবার পান করে তাহলে লাম ইয়াজমা বা'দাহু আবাদা, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত ওই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানে কিয়ামতের একদিন সমান 50,000 বছর। কিয়ামতের একদিন সমান 50,000 বছর। কত দিন বিচার কার্য পরিচালনা হবে সেটা কেউ বলতে পারে না। যদি 2 দিন হয় তাহলে 1,00,000 বছর, যদি 3 দিন হয় 1,50,000 বছর। এতদিন আপনাকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে থাকতে হবে। কিয়ামত আপনার আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণী পৃথিবীতে আসবে প্রত্যেকটা প্রাণীর এক এক করে আল্লাহ তাআলা বিচার কার্য সম্পাদন করবেন, একবারেই সম্পাদন করবেন। আপনার কোর্ট কাচারির মতো একটা বিচার 10 বছরে হবে না, 10 বছরও নয়। একবারে ধরেছেন মানে ওই ব্যক্তির গোটা জীবনের হিসাব তাকে দিয়ে দিতে হবে। শুধু মানুষ নয়, মানুষ জিন নয়, পশু প্রাণীরও বিচার হবে কিয়ামতের মাঠে। এই বিচার হওয়া পর্যন্ত আপনাকে কিয়ামতের মাঠে অবস্থান করতে হবে। তো এই যে সময়ে সূর্য মাথার উপরে আসবে 1 মাইল, সূর্য তার যাবতীয় তাপ, সব তাপ মানুষের উপরে ছেড়ে দেবে। এই অবস্থাতে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে, বিভিন্ন অবস্থা। কখনো মানুষ তৃষ্ণার্ত হবে, কখনো মানুষ সুমিষ্ট পানীয় পান করতে চাইবে। তো এই যে পানি, এই পানি যদি কেউ একবার পান করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত এই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। তো এই যে আমি যাকে পানি পান করাবো, যাদেরকে পানি পান করাবো, একটা পর্যায়ে আমার কিছু উম্মত এখানে পানি পান করতে আসবে। দেখার পরে আমি তাদেরকে চিনবো যে এরা আমার উম্মত, তারাও আমাকে চিনবেন যে ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি তাদেরকে যখন পানি পান করাতে উদ্যত হব, আমি যখন তাদেরকে পানি পান করাতে ইচ্ছা পোষণ করব, পানি পান করাবো, এমতো অবস্থায় তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা টানিয়ে দেওয়া হবে। তখন আমি বলবো যে তাদের মাঝে এবং আমার মাঝে পর্দা টানা হলো কেন? তারা তো আমার উম্মত, তাদেরকে আমার নিকটে আসতে দেওয়া হোক। তখন ফেরেশতারা বলবে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, আপনি জানেন না এরা আপনার উম্মত হলেও আপনি মৃত্যুবরণের পরে, আপনি দুনিয়া পৃথিবী থেকে চলে আসার পরে এরা আপনার দিনের মধ্যে কত বিদআত সৃষ্টি করেছে এটা আপনার জানা নেই। এরা
অসংখ্য বিদআত আপনার নামে ছড়িয়ে দিয়েছে আপনার সারা পৃথিবীতে মানুষের মাঝে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলবেন, সুহকান সুহকান লিমান আহদাথা বা'দি, সুহকান সুহকান লিমান বাদদালা বা'দি, সুহকান লিমান বাদদালা বা'দি। দূর হও যারা আমার পরে আমার দ্বীনের ভিতরে বিদআতের আবিষ্কার করেছো, নতুনত্ব সৃষ্টি করেছো, নতুন কোনো ইবাদতের জন্ম দিয়েছো যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দেইনি, যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, করতে বলিনি। এমন কোনো ইবাদতের কথা যারা তোমরা মানুষকে বলেছো আমার নাম দিয়ে, তোমরা এখান থেকে দূর হও। এখানে পানি পান তো দূরের কথা, রাসূলের শাফাত ওই ব্যক্তিদের জন্য, ওই ব্যক্তিদের কপালে জুটবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, বিদআতকারী ব্যক্তি যেই মাধ্যমগুলো দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, বিদআত একজন মানুষের জীবনে, মুসলমানের জীবনে যেই কুপ্রভাব ফেলতে পারে, তার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আপনাকে বললাম যে বিদআতকারী ব্যক্তি কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবে, রাসূলের সুপারিশ পাবে না। যদিও আপনি রাসূলের সুপারিশকে এখন পর্যন্ত বুঝতে পারছেন না যে আসলে রাসূলের সুপারিশ দিয়ে কী হতে পারে, কেননা পরকালীন জীবনের চিন্তাধারা এখন পর্যন্ত আপনার ব্রেনে আপনি সেট করতে পারেননি। যদি আপনি সেট করতে পারতেন তাহলে আজকের আলোচনার মর্মার্থ, আজকের আলোচনার গুরুত্ব আপনি বুঝতে পারতেন। কিন্তু যেহেতু আপনার ব্রেনে এখন পর্যন্ত দুনিয়া সেট আপ দেওয়া, দুনিয়া ইনস্টল করা, আর দুনিয়া ইনস্টল করা ব্রেনে কিয়ামতের মাঠের অবস্থা বা ওই বর্ণনা কোনো প্রভাব ফেলতে পারবে না। যদিও সামান্য কিছু দাগ কাটতে পারে, এতে আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, তাহলে বিদআতকারী ব্যক্তি রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। বিদআতের অসংখ্য কুপ্রভাব রয়েছে। বিদআত করলে মানব জীবন থেকে, মানুষের জীবন থেকে সুন্নাহ উঠে যায়। প্রকৃত যে ইবাদত, ওই ইবাদতটা বিলুপ্ত হয়ে যায়। আপনি বিদআত চালু করলে ওই জায়গা থেকে সুন্নাহ মরে যায়, বিলুপ্ত হয়ে যায়। কেননা বিদআত এবং সুন্নাহ একসাথে চলতে পারে না। আপনি যেখানে বিদআত চালু করেছেন সেখান থেকে সুন্নাহ বিদায় নেবে, আর যদি সুন্নাহকে বাস্তবায়ন করেন তাহলে বিদআত বিদায় নেবে। অসংখ্য জায়গায় যা আমরা আগামী আলোচনাতে বিস্তারিত বলার চেষ্টা করব। যদিও সুন্নাহর কিছু বিবরণ, সুন্নাহ এবং বিদআতের বিবরণ আমরা একত্রিতভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।